দেখেন আজকে বাবা সকাল সকাল কি মাছ নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের ব্লগটা হচ্ছে সকালে। আর আজকে হচ্ছে আমাদের বাবা দেখেন কি মাছ নিয়ে আসছে, এগুলা মাগুর মাছ মনে হয়। মা প্রচুর জিদ মাছের মধ্যে। দেখেন মাছগুলোকে আমি প্রচুর ভয় পাই, বুঝছেন। দেখেন পড়িস না, কেমন খারাপ এগুলা। মানে ওদের মরার টাইম হয়ে গেছে তো, ওই জন্য এমন করে। আর দেখেন মাছগুলো মনে হয় একটা মাছ খেয়ে ফেলছে এরকম ভাবে হচ্ছে। এগুলো হচ্ছে এখন আমরা কেটে নেব। আর মাছগুলো কত সুন্দর না, কিউট। হালে নিচে নাই মাজা, কি সমস্যা ভাই? এই থাক এখানে। দেখছেন সব মাছ এগুলো হাইটা যা। আর এই মাছগুলো না অতিরিক্ত হচ্ছে যদি মোটা মোটা রাখেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখেন আমি একটু দেখাই আপনাদের আমি কিরকম হচ্ছে রাখছি। এই যে এরকম মোটা মোটা করে হচ্ছে আমি সবগুলো মাছ কেটে নিব আর কি। মানে মাছগুলোকে ধরা যাচ্ছে না, কিন্তু একবার এরকম ভাবে হচ্ছে কেটে নিলে সোজা। অনেকে নাকি ছাই ছাড়া মাছ বানাতে পারে, কিন্তু আমার একটা অবস্থা দেখেন, মানে জীবনেও ছাই ছাড়া মাছ বানাতে পারি না। আর এই মাছগুলো বানাতে কিন্তু একেবারে সহজ, অল্পতেই বানানো যায়। এই যে সবগুলো মাছ কিন্তু কেটে নিয়েছি। এই যে এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলোকে এখানে ধুয়ে নিয়েছি। ধুয়ে হচ্ছে এখন আমরা এখান থেকে কিছু মাছ ভুনা করব সেহরির জন্য। সেহরির জন্য এই মাছ ভুনাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে দেখি কিভাবে মাছটা আমরা ভুনা করব। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমরা হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলাকে, ওই মাছগুলো এখানে দিয়ে দিব একে একে। আর এখন যেহেতু রোজার মধ্যে হচ্ছে তেমন একটা মাটির চুলায় রান্না করা হয় না, তাই আমি এখানে হচ্ছে কারেন্টের চুলায় হচ্ছে আজকে রান্না করব। এই যে একে একে আমি হচ্ছে সবগুলা মাছ দিয়ে হচ্ছে এক পাশ ভেজে নেব কিছুক্ষণ।
এক পাশ যখন ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে, তখন হচ্ছে আমরা মাছগুলোকে উল্টিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর হচ্ছে আমি অপর পাশও কিন্তু এইভাবে ভেজে নেব। এই যে দেখেন এক পাশ কিন্তু আমি হচ্ছে উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়ে অপর পাশে হচ্ছে এখন ভেজে নেব। আর মাছ একটু হাই হিটে ভেজে নিলে আমার মনে হয় ভালো হয়, আর অল্প আছে মাছ ভাজলে মাছ ভেঙে যায় কেমন একটা, তাই আমি সব সময় হাই হিটে একটু মাছটাকে ভেজে নেই। এই যে দেখেন মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দুই পাশ লাল লাল করে। এই পর্যায়ে মাছটাকে আমি উঠিয়ে তারপর হচ্ছে আমরা সাইডে রেখে দিব। সাইডে রেখে দিয়ে চুলায় আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। আমি এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হচ্ছে এখন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে হচ্ছে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। এভাবে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। আর এখানে অবশ্যই আদা রসুন বাটাটা অল্পই দিবেন। আমি এখানে 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দেওয়ার পর হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে আপনার অবশ্যই হচ্ছে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম পানি। আমি এখানে প্রথমে 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব মশলা। প্রথমে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জিরা বাটা 1/2 টেবিল চামচেরও কম। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি। 1 চা চামচ দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। এখন হচ্ছে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ থেকে কিন্তু ঝালটা বের হবে, যেহেতু আমি মরিচটাকে একটু মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এখন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢেকে হচ্ছে রান্না করব কিছুক্ষণ। আর এখানে আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রেখে হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেবে। দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এইভাবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে এই পর্যায়ে হচ্ছে আমরা আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দেব টমেটো। আর আমি এখানে 3টা টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর এইভাবে টমেটোটা দেওয়ার পর যদি মাছ দিয়ে তারপর হচ্ছে ভুনাটা করা হয়, খেতে অসম্ভব মজার হয়। আমাদের বাসায় প্রায় সময় এভাবে মাছ ভুনা করে। আর গ্রামীণ পদ্ধতিতে রান্না কিন্তু এমনিতে অনেক বেশি মজার। আর এভাবে রান্না হচ্ছে মার কাছ থেকে শেখা। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা এখন মশলার সাথে টমেটো মাছ সব উপকরণ একসাথে খুব ভালোভাবে কিন্তু আমাদের নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে কিন্তু আরও প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিব। 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। আর এই টমেটোগুলোকে কিন্তু একেবারে মিহি করে বা একেবারে ভেঙে ফেলা যাবে না, এভাবে কিছুটা আস্তে আস্তে রয়ে যাবে এই টমেটো দিয়ে মাছ ভুনাতে। আর একটু আস্তে আস্তে রয়ে যাওয়াতে কিন্তু হচ্ছে এই টমেটো দিয়ে মাছ ভুনা খেতে অসম্ভব ভালো লাগে। এখন আবার একটু আমি হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এই পর্যায়ে হচ্ছে আমরা এখন দিয়ে দিব হচ্ছে পানি। আর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিব।
এখানে যেহেতু সব মশলা সিদ্ধ করা, এখন হচ্ছে এখানে আমি অল্পই পানি দিব যেন একটু ভুনা ভুনা হয়। এখানে আমি হাফ কাপের মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা রান্না করব। যেহেতু আমরা একটু ঝোল ঝোল রাখবো, অতিরিক্ত কিন্তু এখানে পানি দেওয়া যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এখন আবার একটু নেড়েচেড়ে দিব। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার টমেটো কিন্তু একটুও ভেঙে যায় নাই। আর এইভাবে হচ্ছে মাছ ভুনাটা খেতে ভালো লাগে। অনেকেতে অনেকভাবে রান্না করে, আর আমার মনে হয় যে যেভাবেই রান্না করে তার প্রত্যেকটা রান্নার প্রশংসা করা উচিত। কারণ হচ্ছে মেয়েরা রান্না করতে এমনিতেই প্রচুর ভালোবাসে, তারপর হচ্ছে যদি কষ্ট করে রান্না করার পর কেউ বলে যে ভালো হয় না, তাহলে কিন্তু সারা দিনের কষ্ট কিন্তু ভেতা যায়, মেয়েদের মন খারাপই হয়ে যায়, যেটা সত্য কথা। তাই যেভাবেই রান্না করে না কেন একটা মানুষ পরিশ্রম করেই রান্না করে। আর রান্না করার পর যদি কেউ ভালো বলে তাহলে কিন্তু মেয়েটা পরে আরও ভালো হচ্ছে রান্না করার জন্য উৎসাহিত হয়। আচ্ছা, এখানে আমরা হচ্ছে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছিলাম। মাশাল্লাহ, দেখেন কি লুকটাই না হয়েছে মাছ ভুনাটার। আর এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করে তারপর হচ্ছে আমি একটু আপনাদের সার্ভ করে দেখাই কতটা সুন্দর হয়েছে মাছ ভুনার লুকটা। মাশাল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর সেহরিতেই যদি হচ্ছে এরকম মাছ বোনা থাকে, ইনশাল্লাহ আর কোনো তরকারি লাগবে না, শুধুমাত্র এই তরকারিটা দিয়েই কিন্তু খেয়ে ওঠা যাবে। আর আশা করছি এইভাবে যদি বাসায় একবার রান্না করে খান বা কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই মাছ ভুনাটা। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমার প্লেসটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা পেলেই একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।